আছে। এখন ট্রেনেই রয়েছি, আমরা প্রান্তিক স্টেশন ক্রস করলাম। সকালবেলা হাওড়া থেকে ফুটেজ দেখানো সম্ভব হয়নি, একটু লেট হয়ে গেছিলাম, তা তড়িঘড়ি করে ট্রেনে উঠতে হয়েছে। তারপর সিটে বসা, খাওয়া দাওয়া সবই কমপ্লিট করলাম করে টোরে। সেই জন্য একটু দেরিতেই শুরু করলাম বলা। পৌষ মাস পড়ে গেছে, তারাপীঠে প্রচুর ভিড়, শান্তিনিকেতনেও প্রচুর ভিড়। পৌষ মেলা চলছে, 30 তারিখ অবধি চলবে। এখন ট্রেনেই রয়েছি, বুঝতেই পারছেন। এসিতেই বিলং করছি আপাতত। তারপর নামবো, নেমে আবার ফুটেজ দেখাবো, ফুটেজ দেখিয়ে তারপরে মায়ের মন্দির। তারপরের দিনকে আমরা সাইড সিনে যাবো। কিছু খুব ভালো ভালো জায়গা আছে, বক্রেশ্বরটা যাবো, উষ্ণপ্রসন্নটা স্নান করবো, এটা একটা প্ল্যানিং আছে। এই প্ল্যানগুলো সাকসেস করার জন্য যা যা করতে হয় সবই করবো। তারাপীঠ নামি, মানে নামবো রামপুরহাট নেমে ওখান থেকে গাড়ি আসবে, গাড়ি করে আমরা যাব হচ্ছে আমাদের হোটেল তারামা প্যালেস, যেখানে আমরা বুক করেছি। তারামা প্যালেস খুব ভালো হোটেল, আমি বহুবার থেকে এসেছি। তা ওখানে গিয়ে আবার দেখা হবে আমরা রামপুরহাট স্টেশনে নামার পর। চলে এলাম রামপুরহাট স্টেশন, যাচ্ছি তো সেই মায়ের কাছেই। সেই পুরনো লোকজন, মণি মামা, মামি, মৌসুমি, টুকুন সোনা, আচ্ছা, তার সঙ্গে কৌস্তব ভাই। শুরু হয়ে গেছে আমাদের এখান থেকে যাত্রা। আবার এখন যাব, গাড়ি ধরবো, এ করবো, অনেক 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 কাজ আছে, গাড়ি ধরতে হবে। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি, তাই তো? লিফটে করে আগে উপরে উঠতে হবে, মামি হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না। এবার হোটেলে যাব, হোটেলে গিয়ে স্নান টান করে আজকেই পুজো দেবো, পুজোটা দিয়ে এবার হোটেল ডিরেক্ট। আবার সন্ধেবেলার ওয়েদারটা দেখিয়ে দেবো কী অবস্থা মায়ের ওখানটা। চিন্তা নেই, আমরা আছি, আপনাদেরকে দর্শনও করাবো সম্ভব হলে দূর থেকে, কারণ এখন মোবাইল নিয়ে অ্যালাউড নয়। এই কথাটা মাথায় রেখেই করতে হবে, তাও চেষ্টা করব, দেখছি কী করা যায়। হোটেল হোটেলটা যেহেতু দেখানো হয়নি, ওই জন্য আরেকবার দেখিয়ে দিলাম। আমরা এই হোটেলে আছি। খাবার দাবার পরিষেবা এক কথায় অসাধারণ, অসাধারণ খাবার দাবার। ইনসাইড একবার দেখিয়ে নাও। এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স হোটেলের। প্রথমে গণেশজিকে দিয়ে আমরা হোটেলে প্রবেশ করি, সেখান থেকে চলে আসবে এখানে হচ্ছে বসার লঞ্চ রয়েছে, একটা রেস্টরুম এরিয়া। সেই এরিয়া থেকে হয়ে এটা হচ্ছে রিসেপশন কাউন্টারটা, বন্ধ সাউন্ড। এই হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দর ডেকোরেটিভ করা। এখানে দাদারা রয়েছে আমাদের স্বাগতমের জন্য। আপনারাও এলে আপনাদেরকেও একই পাবেন। এক কথায় বলতে গেলে হোটেলের পরিষেবা নিয়ে কোনো কথা হবে না। খাওয়া থেকে শুরু করে থাকার জায়গা এবং ক্লিনিং সিস্টেম অসাধারণ। 5 স্টার রেটিং ছাড়া কোনো রেট দেওয়া যায় না এই হোটেলে। এই হোটেলে আমি অনেকবার থেকেছি আগেও। তা যেহেতু আজকে মামা মামি এবং সপরিবার এসেছি, তাদেরও খুব ভালো লেগেছে। তাদের আপনাদের কথাও শুনিয়ে দেবো যে তারা কেমন পরিষেবা পেয়েছে ওনাদের থেকে। দাদারা রয়েছেন আমাদের, দুর্দান্ত পরিষেবা দেন। আর হোটেল মা তারা প্যালেস তারাপীঠ। তোমার নামটা? আমার নাম প্রীতম। আচ্ছা, আমার নাম আমার নাম কৃষ্ণ দাস। আমরা চেষ্টা করি যে যাতে সবাই খুব ভালো পরিষেবা পায়, আমাদের রেগুলার কাস্টমারই বেশি আছে। স্যারেরাও খুব ভালো এবং স্যারের ফ্যামিলি খুব ভালো, সবসময় ওনারা এখানেই আছেন এবং এখানেই ওঠেন। আমি এই হোটেলে বহুবার থেকে গেছি, এইটা নিয়ে কোনো কথাই নেই। আমরা 106 নম্বর রুম, ওটা হচ্ছে গিয়ে 6 বেড, মানে 6 জন থাকতে পারবে, এত বড় রুম ওটা। ডবল টয়লেটও রয়েছে, সুইট রুমও রয়েছে, 5 বেডের সুইটস রয়েছে, সব রকম এই হোটেলটা আপনি পেয়ে যাবেন। একদম রোড লাগোয়া হোটেল। আর খাওয়া দাওয়া নিয়ে তো কথাই নেই। কালকে আমরা যা যা খেয়েছি, মানে লাস্ট 3 দিন ধরে যা যা খাচ্ছি, খাবার নিয়ে কোনো কথাই নেই। দুর্দান্ত খাবার দাবার,
মানে আমি অন্য হোটেলও তারাপীঠে থেকে এসেছি, এত ভালো খাবার আমি কোনোদিন পাইনি, একদম বাই গড বলছি। আর ফিশ ফিঙ্গারটা তো কালকে দারুণ খেয়েছি, আমার মামির তো খুব ভালো লেগেছিল। প্রথম দিন এসে আমরা ভেজ চাউ খেয়েছিলাম, ভেজ চাউয়ের যে একটা এত সুন্দর টেস্ট হতে পারে, সত্যি কথা বলতে ওনাদের খুব খুব ভালো। এটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, একবার ডাইনিং এরিয়াটাও দেখিয়ে দিই। এটা ওনাদের ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াতে একসঙ্গে 1 2 3 4 5 6 10 মানে 40 জন সেরে পারবে। এটা হচ্ছে নো এন্ট্রি করা রয়েছে, এটা ওদের কুকিং এরিয়া। কুকিং এরিয়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এটা কোনো হোটেলে আপনি পাবেন না। তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, এই দেখুন, এইটা হচ্ছে কুকিং এরিয়া, প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এত ভালো মানে অন্য কোনো হোটেলে পাওয়া যায় না, এত পরিষ্কার পরিচ্ছন্ন। খুব ভালো পরিষেবা, খুব ভালো ফুড কোয়ালিটি, খুব ভালো খাবার। আপনারা আসবেন, থাকবেন, দেখবেন। আমাদের ব্লগকে সাবস্ক্রাইব করে এলে দাদারা আপনাদের 10% ডিসকাউন্ট করে দেবেন, এটুকু আমি কনফার্মেশন। তাই তো দাদা? একদম। ডিটেলসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ডিটেলসের পুরোটাই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা আসবেন, এটা দেখাবেন, ব্লগটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, কমেন্টও করে দিতে পারবেন, করে আসবেন, দাদারা 10% ডিসকাউন্ট আপনাকে অবশ্যই অ্যাচিভ করে দেবেন, একদম কনফার্ম। আমাদের দিক থেকে আমরা যতটা পারবো একদম। হোটেলের নাম্বারটা দিয়ে দেবেন আপনারা প্লিজ। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে দেওয়া ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার, ক্যাপশনে সব দেওয়া থাকবে, আপনারা আসবেন। আমরা তারামার প্যালেসের যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। খুব ভালো, ভীষণ ভালো রুম। এটা ঢুকেই হচ্ছে একটা কিং সাইজের বেড, কিং সাইজ বেড রয়েছে, বারান্দা আছে, 3 জন ভালোভাবে ড্রেসিং শুতে টেবিল পারবে। রয়েছে, এটা হচ্ছে একটা বড় উইন্ডো আছে, উইন্ডো, এটা পার্কিং জোন, এখান থেকে দেখা যায়। এটা একটা হয়েছে টিভি রয়েছে, গরমকালে যদি কোথায় এসিরও ব্যবস্থা আছে। এটা একটা মিরর, ড্রেসিং টেবিল, সাথে রয়েছে সেন্টার টেবিল একটা রয়েছে, সোফা, সোফা কাম সেন্টার টেবিল রয়েছে। খুব অগোছালো, ক্লামজি, কারণ আমরা চেক আউট করছি, তো সেই কারণে রুম ট্যুরটা এখন দেখিয়ে দিলাম। আর সাথে রুমের সাথেও রয়েছে একটা ব্যালকনি, এই যে ব্যালকনির ভিউটা বাইরে থেকে। আর এটা হচ্ছে হোটেল সোনার বাংলার ঠিক ব্যাক সাইড, এইটা হচ্ছে হোয়াইট বিল্ডিংটা হচ্ছে সোনার বাংলার বিল্ডিং, তো ঠিক ব্যাক সাইডে হচ্ছে হোটেল। এই হচ্ছে রুম পুরোটা। আর বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি, ওখানে একটা কাভার্ড রয়েছে, কাভারটাও দেখিয়ে দিই। এই যে এটা একটা কাভার্ড রয়েছে, এটা নিচে হচ্ছে শু রাখার জায়গা রয়েছে, এইটা এই যে শু র্যাক রয়েছে নিচে, এখানে একটা বসার। আর বাথরুমটা এটা, গিজারেরও ব্যবস্থা আছে, শীতকালে কোনো অসুবিধা হবে না, কমোড। আর এটা হচ্ছে মিরর। সার্ভিস খুবই ভালো এদের, আর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে পুরো লনটা, ওইখান দিয়ে লন আছে। এইটা আরেকটা রুম, এই রুমটাও আমরা ছিলাম, তো চেক আউট হয়ে গেছে যেহেতু, সেই কারণে এরকম অগোছালো। এটা হচ্ছে করিডোরটা, করিডোরটা দিয়ে গিয়ে হচ্ছে রুমে যাওয়া, আর সাথে লিফটেরও ব্যবস্থা আছে। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন মার্কেটে। মার্কেটে প্রচুর ভিড়। না, এটা হচ্ছে তারামার মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তা সাইড দিয়ে মার্কেট রয়েছে, প্রচুর দোকান রয়েছে এইদিকে। একটা রিজুকে কিনে দেবো। প্যারার দোকান রয়েছে, জিনিসপত্র রয়েছে। প্রচুর ভিড় রয়েছে কিন্তু, না? ভিড় তো হবেই, তারাপীঠ সারা জীবন ভিড়ই থাকে। এটা মন্দিরে যাওয়ার রাস্তাটা। লজও আছে অবশ্যই, তীর্থবাস লজ। এই আর একটা রয়েছে হোটেল মহাপ্রভু।
এটা কত? এখানে সুন্দর সুন্দর মায়ের মূর্তি আছে, ফটো রয়েছে অনেক সুন্দর সুন্দর। বন্ধুরা, এই পুজো দিয়ে বেরোলাম। ভেতরে তো এখন মোবাইল বা ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেই জন্য আমরা মায়ের ছবি দিয়ে আবার শুরু করলাম। পুজো দিলাম আমরা সবাই মিলে। পুজো দিয়ে প্রায় 4 ঘন্টা লাইনে ছিলাম, দিয়ে এই জাস্ট বেরোচ্ছি। বেরিয়ে আমরা শ্মশান হয়ে টোটাল বামদেবের সমাধি, তারপর পদপঙ্কজ, সব জায়গায় ঘুরে পুজো দিয়ে আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। সবাইকে একবার কেমন লাগলো পুজো দিয়ে? কেমন লাগলো? খুব ভালোভাবে ভালো পুজো হয়েছে, দিয়েছি। পুজো দিয়েছি, মাকে ভালো দর্শন হয়েছে। আর তোমার কেমন লাগলো পুজো দিয়ে? খুবই ভালো। তাহলে এবার আমরা কোথায় যাচ্ছি? এবার আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, কারণ সারাদিন সকাল থেকে ট্রেন জার্নি করে পুজো দিয়ে এবার একটু হোটেলে গিয়ে রেস্ট নেব। রেস্টের সাথে সাথে খাওয়া দাওয়া করবো। আজকে মেনু মোটামুটি হচ্ছে নিরামিষই খাওয়া হবে, তড়কা রুটি। তড়কা রুটি ভেজই খাবো আজকে। ভেজই খাবো আজকে, যেহেতু পুজো দিয়েছি তো সেই কারণে ভেজই খাবো। তার সাথে একটা মাছ থাকবে, একটু আশমুখ করতে হয়, যে কোনো একটা মাছ নিয়ে নেব, নিয়ে মায়ের পুজোটা কম সমাপন হবে। তাহলে আবার কালকে দেখা হবে। কালকে নতুনভাবে নতুন রূপে আমরা সাইট সিনে বেরোবো, সেটা আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। আজকের ব্লগ এই অবধি। পরবর্তী ব্লগটা নেক্সট ব্লগে আসবে, যেটা আমরা ঘুরতে যাবো জায়গাগুলো। সেই যে জায়গাগুলো ঘুরতে যাবো তার উপরই ব্লগটা থাকবে। আজকে বাই।